পাশে স্বর্ণা দাসের বাবা আছে, যে স্বর্ণা দাসকে গত কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে ইন্ডিয়ান রাষ্ট্রের যে সীমান্তরক্ষী বাহিনী, সেই বাহিনী তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আমরা প্রচণ্ড রকম ক্ষুব্ধ। যেই ক্ষুব্ধতা, যেই রাগ আমাদেরকে ঘরে বসে থাকতে দেয়নি। আমরা ছুটে এসেছি সেই ঢাকা থেকে স্বর্ণা দাসের বাবার সাথে, তার মায়ের সাথে সমবেদনা জানাতে। এই মুহূর্তে হয়তো সমবেদনা জানানো ছাড়া আমাদের হাতে কিছু করার নেই, কিন্তু আমরা এই যে সীমান্ত হত্যাকাণ্ড, এটা বাংলাদেশে নতুন কোনো ঘটনা না। আপনারা জানেন যে বাংলাদেশে গত 13-14 বছরে অন্তত 600 মানুষকে এভাবে সীমান্তে গুলি করে কিংবা নির্যাতন করে হত্যা করা হয়েছে। সেই ফেলানি থেকে এই স্বর্ণা দাস, এটা একটা আসলে সিরিয়াল। ফেলানি যেমন আমাদের বোন, আমাদের সন্তান, স্বর্ণা দাসও আমাদের বোন, আমাদের সন্তান। এদেরকে এইভাবে নিরস্ত্র যে নাগরিকদেরকে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সীমান্তরক্ষী বাহিনী, তারা যেভাবে গুলি করে আমাদের মানুষদেরকে হত্যা করতেছে, আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই হত্যাকাণ্ডগুলোর বিপক্ষে বাংলাদেশে তো বটেই, বাংলাদেশের জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় এবং বিশ্ব পরিসরে আমরা এগুলো নিয়ে কথা বলবো, প্রতিবাদ জানাবো। কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত সরকারকে যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনিও বলেছেন যে অবিলম্বে সীমান্তে যত ধরনের হত্যাকাণ্ড ঘটে এগুলো বন্ধ করতে হবে, এগুলো আর চলতে পারবে না। আমরা পরিষ্কারভাবে বলি যে যেভাবে একটা নিরস্ত্র পরিবার, তারা বর্ডার ক্রস করতে গেছিল, তারা হয়তো বা আইন কানুন ওইভাবে জানেও না যে কিভাবে আসলে যে মানে একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে হয়, কিংবা তার কাছে তো আসলে বর্ডার বলে কোনো জিনিস সে চেনে না। তো এইরকম একটা নিরস্ত্র মানুষ যখন বর্ডার ক্রস করতে যায়, সেই পরিবারের উপরে, নিরস্ত্র মানুষের উপরে গুলি চালানো, এটা চূড়ান্ত মানবতা বিরোধী কাজ বলে আমরা মনে করি। আমরা ধিক্কার জানাই। এবং দুই দেশের বর্ডার গার্ড যে বাহিনী, বিএসএফ এবং বিজিবি, তাদের ভেতরে এই ধরনের ঘটনা ঘটলে কিভাবে তারা সেটা মোকাবেলা করবে, সেজন্য আইন আছে, পরিষ্কার আইন আছে। সে আইনের ভেতরে বলা আছে যে এই ধরনের ঘটনা ঘটলে তাদেরকে গ্রেফতার করবে, বিচারের আওতায় আনবে, শাস্তির আওতায় আনবে। কিন্তু নিরস্ত্র মানুষের উপরে গুলি করবে, এটা আইনের মধ্যে নাই। বিএসএফ পরিষ্কারভাবে এখানে আইন লঙ্ঘন করেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, সরকারের কাছে আমরা বলবো যে আপনারা যদি ইন্ডিয়ান রাষ্ট্র প্রপার ব্যবস্থা না নেয়, তাহলে আপনারা আন্তর্জাতিক আদালতে যাবেন। বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে, গিয়ে যাতে ভবিষ্যতে আর কোনো ফেলানিকে, আর কোনো স্বর্ণা দাসকে এভাবে জীবন দিতে না হয়, নিরস্ত্র মানুষকে জীবন দিতে না হয়, সেই ব্যবস্থা আপনারা করবেন। বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে। আর একটা ব্যাপার বলা দরকার, সেটা হচ্ছে যে পৃথিবীতে কোনো অন্য কোনো জায়গায়, শুধু ইসরায়েল ফিলিস্তিনি বর্ডার ছাড়া অন্য কোনো বর্ডারে এইভাবে মানুষ হত্যা করা হয় না। ভারতের সাথে অন্তত কয়েকটা দেশের বর্ডার আছে, চীনের সাথে বর্ডার আছে, পাকিস্তানের সাথে বর্ডার আছে, নেপালের সাথে বর্ডার আছে, কোথাও কোনো কাঁটাতার নেই। ইন্ডিয়া আমাদেরকে, তারা বলে তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু তারা আমাদেরকে 3 দিক থেকে কাঁটাতার দিয়ে ঘিরে রেখেছে। কাঁটাতার দিয়ে ঘিরে রেখে কিসের বন্ধুত্ব তারা আসলে করতে চায়? এটা কোনো বন্ধুত্ব না। তারা আমাদের সাথে প্রতিনিয়ত শত্রু ভাবাপন্ন আচরণ করেছে। আমাদের নাগরিকদের উপরে, নিরস্ত্র নাগরিকদের উপরে তারা গুলি চালিয়েছে, আমাদের নাগরিকদেরকে তারা হত্যা করেছে। এবং এই যে কাঁটাতার দিয়ে ঘিরে রেখে যেভাবে আসলে আমাদেরকে তারা একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো বানিয়ে রেখেছে, এটা শুধুমাত্র ইসরায়েল গাজার সাথে যেটা করে তার সাথেই শুধুমাত্র এটা তুলনা করা যায়। বাংলাদেশের সাথে, বাংলাদেশকে আসলে দিল্লি, এটা ইন্ডিয়ান, আরও স্পেসিফিক করে বলতে হবে, এটা দিল্লি আসলে বাংলাদেশকে আসলে একটা গাজা মনে করে। দিল্লির সাথে কিন্তু ভারতের অন্য যে স্টেটগুলো, পশ্চিমবঙ্গ সহ 7 সিস্টার এবং অন্যান্য স্টেট, তাদের সবার সাথেও যে খুব ভালো সম্পর্ক আছে তা কিন্তু না। কিন্তু এই কাজগুলো তারা আসলে দীর্ঘ সময় ধরে করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা এটা গত 15 বছরে বলতে পারিনি। আমরা এরকম প্রত্যেকটা পরিবারের কাছে আমরা যেতে চেয়েছি, আমরা কথা বলতে চেয়েছি, তাদেরকে আমরা সমবেদনা জানাতে চেয়েছি, প্রতিবাদ করতে চেয়েছি। কিন্তু আগের যে ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিস্ট রেজিম, যেটা আসলে দিল্লির দালাল, দিল্লির গোলাম সরকার এখানে 15 বছর ছিল, সেই সরকার আসলে আমাদেরকে এটা করতে দেন। আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, তাদের দলীয় গুন্ডা বাহিনী আমাদের উপরে লেলিয়ে দিয়েছে, পুলিশ দিয়ে আমাদেরকে বাধা দিয়েছে, গোয়েন্দা বাহিনী দিয়ে আমাদেরকে বাধা দিয়েছে। এখন বাংলাদেশে বাধা নেই। বাংলাদেশে যেখানে এই ঘটনা ঘটবে
সেখানে আমরা যাব। আমরা এই প্রতিজ্ঞা করতেছি, যেখানেই ঘটনা ঘটবে সেখানে আমরা যাব, আমরা প্রতিবাদ জানাবো, এবং যতদিন পর্যন্ত এরকম সীমান্ত হত্যা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরাই আমাদের এই প্রতিবাদ জারি রাখবো। আমরা আপনাদেরকে এবং মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সোচ্চার হন, আপনারা কথা বলেন। এই যে হত্যাকাণ্ড, এই যে সীমান্ত হত্যাকাণ্ড, এটা চলতে পারে না, এটা আমরা আর হতে দিব না। আমরা আর কোনো ফেলানি দেখতে চাই না, আমরা আর কোনো স্বর্ণা দাস দেখতে চাই না। ওই ভাই যেটা বললেন ফেলানি থেকে স্বর্ণা দাস, আমরা চাই না আর কোনো লাশ, আমরা আর কোনো লাশ দেখতে চাই না। আমরা এই প্রতিবাদ জারি রাখবো। এবং মানে আমি জানি না যে স্বর্ণা দাসের বাবাকে মাকে কি বলে আসলে সান্ত্বনা দেওয়া যায়, এই ভাষা আমার নেই, এটা আমাদের জানা নেই। আমরা তারপরে এসেছি, আমরা মনে করি যে স্বর্ণা দাস ওনার একার মেয়ের না, স্বর্ণা দাস আসলে বাংলাদেশের মেয়ে, স্বর্ণা দাস বাংলাদেশের বোন, স্বর্ণা দাস আমাদের বোন, ফেলানি যেমন আমাদের বোন। এদেরকে আমরা ভুলে যেতে দিব না, এই প্রতিবাদ আমরা জারি রাখবো, এতটুকুই শুধু আমরা প্রতিজ্ঞা করতে পারি। যে গ্রামটিতে এসেছি, কালনিগড় গ্রাম, সেই গ্রামের 14 বছর বয়সের একটা কিশোরী, সেই কিশোরীকে হত্যা করা হলো। আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিএসএফের যে বাহিনী, তাকে হত্যা করা হলো। এই যে 14 বছরের কিশোরী, তার কি এমন অপরাধ থাকতে পারে যে তাকে এভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করতে হলো? আমরা 71 সালে আমাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার বিদায় করেছি। কিন্তু এই স্বাধীন দেশে, এই স্বৈরাচার মুক্ত দেশে এখনো সেই ফেলানির মতো করে আজকে স্বর্ণা দাসকে হত্যা করা হলো। আমরা মানুষ হিসাবে, আমরা বাংলাদেশের মানুষ, একটা স্বাধীন দেশের মানুষ। বাংলাদেশে মানুষ হিসাবে এবং পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যেরকমভাবে স্বাধীনভাবে তার জীবন নিয়ে, তার জান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে, তার সমস্ত স্বাধীনতা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে, আমার দেশের মানুষেরও ঠিক সমানভাবে স্বাধীনতা নিয়ে, তার জানের, তার জবানের সমস্তটুকু অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আজকে এই স্বাধীন দেশে আমার একজন কিশোরীকে এইভাবে ভারতের বিএসএফ নির্মমভাবে হত্যা করেছে। আমরা আজকে মূলত বলতে চাই যেটা, যে আমরা এর আগেও দেখেছি আজকে প্রায় 600 জনকে হত্যা করা হয়েছে বিএসএফ, বিভিন্ন সময় বিভিন্ন সীমান্তে হত্যা করেছে। আমরা ফেলানি হত্যার বিচার পাই নাই। বেশ কিছুদিন আগে সীমান্তে যে বিজিবির সৈন্যকে হত্যা করা হয়েছিল, সেটার কি অবস্থা আমরা জানি না। আমরা এই হত্যাগুলোর বিচার পাই না, এবং আমরা জানি না বলে আজকে এই স্বর্ণা দাসকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা কোনোভাবেই চাই না আজকের পর থেকে আর একটা প্রাণ এভাবে ঝরুক, আর কোনো নিরপরাধ মানুষকে কোনো অজুহাতে এইভাবে বিএসএফের গুলি খেয়ে মরতে হয়, এইরকম ব্যবস্থা আমরা চাই না। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা আমাদের প্রতিবেশী দেশ ভারতকে এই সতর্কবার্তাটা পৌঁছে দেন, আমাদের সকল নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন, এবং অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক। প্রয়োজনে এই সরকার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়ে এই ঘটনার বিচার করবেন বলে আমরা আশা করি। সেই ঢাকা থেকে স্বর্ণা দাসের বাবা।